হাতি, ময়ূর, হরিণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাটাগুড়িতে এসবই আপনারা দেখতে পাবেন, তাও আবার সাফারি না করেই। কিন্তু কিভাবে? লাটাগুড়ির কাছেই মূর্তি নদীর পাশে দক্ষিণ দুপছড়াতে এটা হলো ব্রহ্মময়ী রিসর্ট। একদিকে ধান ক্ষেত, অন্যদিকে চা বাগান, পুরোপুরি গ্রাম্য পরিবেশের মাঝে একেবারে ব্র্যান্ড নিউ একটা রিসর্ট। হ্যাঁ, গতকাল একটা বিয়ে বাড়ি ছিল, মিস হয়ে গেল নাকি? গতকালে না ভালো হতো, গ্রামের দিকের বিয়ে। রুমগুলো কতটা ঝকঝকে নিজেই দেখে নিন। রুমের মধ্যে প্রচুর স্পেস, সঙ্গে অসাধারণ ডেকোরেশন। ইস্ত্রি করা ফ্রিজ গুলো রয়েছে, গিজার রয়েছে, কোমোড, বাউশ শাওয়ার, ঠান্ডা আর গরম জলের কল। আর রান্নার কথা বলতে হলে আঙুল চেটে খাবেন বস। তবে আমরা অনেকে ছিলাম বলে পরের দিন রিসর্টের রাঁধুনিকে ছুটি দিয়ে দিলাম। গ্রামের মাঝে এই রিসর্টে টাটকা শাকসবজিও দিয়ে যায় গ্রামের লোকেরাই। অন্যদিকে নিজের গাড়ি নিয়ে আসলেও নো চিন্তা, সাফারির গাড়ি আসে রিসর্টের সামনে। কিন্তু সাত সকালে পায়ে হেঁটে যখন গ্রাম ঘুরতে বেরোলাম, এই চুপ 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 দেখি ঝাঁকে ঝাঁকে ময়ূর, ঝোপের মাঝে হরিণ, আর লতা পাতা খাচ্ছে একটা বুনো হাতি। কি গো? চিতাবাঘ। ও বাবা! এসব দেখে যখন ফিরছি, ভেসে উঠল কাঞ্চনজঙ্ঘা। ওদিকে পায়ে হেঁটে মূর্তি নদী দেখার পর ভাবলাম, গ্রামের হাটটাই বা বাদ যায় কেন? হাট ঘুরে আমরা কিনেছিলাম দেশি রসুন। এখানে 2 দিন কাটানোর পর এটাই বলবো, লাটাগুড়িতে বেস্ট ব্রহ্মময়ী রিসর্ট। পুরো ভিডিও লিংক দেওয়া রইল। লাটাগুড়ি বা গরুমারার বুকে এইরকম খোলা মেলা বাড়ির মতো রিসর্ট খুব কমই দেখা যায়।